আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 33 নাম্বার পর্বে আজকে আমি দেখাবো। এইখানে আপনারা এমএস ওয়ার্ডের ডিজাইন অপশনের এইখানে থিম বলে একটা অপশন দেখতে পাবেন। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কিন্তু অনেকগুলি থিম আমার সামনে শো হচ্ছে। তো এই থিম নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব। তো গত ভিডিওতে কিন্তু আমি এইখানে ইনসার্ট অপশনের একদম শেষে যেটি আছে সিম্বল, তো এটা নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। তো ভিডিওটি আমার আইজন কিংবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিগিনার আছেন এবং যারা অলরেডি এই এমএস ওয়ার্ডটি ইউজ করছেন, উভয়ের জন্যই কিন্তু আমার আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ, সেটি হচ্ছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টেই আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি আমার এমএস ওয়ার্ডটা ওপেন করে নেব। ওপেন করার পরে আমি চলে আসবো ডিজাইনে। তো ডিজাইনে আসার পরে ফার্স্টে আমি আমার যে পেজটি আছে এমএস ওয়ার্ডের, এখানে আমি কিছু টাইপ করে নেব। তো আমার এখানে কিন্তু ইনসার্টের এখানে কুইক পার্টস এ কিন্তু অলরেডি টাইপ করা অনেক লেখা কিন্তু আমার এখানে সেভ করা আছে। তো আমি জাস্ট এটা ইনসার্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু ইনসার্ট করে নিয়েছি। এই ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে যদি আপনারা খোঁজেন তাহলে কিন্তু পেয়ে যাবেন কুইক পার্টস এর ভিডিওটি। এখানে আপনারা লেখা সেভ করে রাখতে পারবেন। তো এটা আমার চ্যানেলে কিন্তু এই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে। তো সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো এবার আমি ডিজাইনে চলে যাব। আর আমি লেখাগুলো একটু বড় করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো এই যে আমি এখন এই যে কাজগুলি করছি এগুলো কিন্তু আমার চ্যানেলে আমি অলরেডি আলোচনা করেছি। তো যদি আপনারা এগুলো বুঝে না থাকেন তাহলে আমার চ্যানেলে কিন্তু সার্চ করলেই কিন্তু এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমি এখন ডিজাইনে চলে আসছি। আসার পরে এবার আমি যদি থিমে ক্লিক করি তাহলে আমার সামনে এরকম একটু অনেকগুলো অপশন শো করছে। এখানে অনেকগুলি থিমের টেমপ্লেট কিন্তু আমার সামনে শো হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে আরো ৩ টা অপশন আছে। এখানে লেখা আছে রিসেট টু থিম ফ্রম টেমপ্লেট, ব্রাউজার ফর থিম, সেভ কারেন্ট থিম। তো যদি এখানে যে ফার্স্টে যে থিমটি আছে এখানে দেখতে পাচ্ছেন এই থিমটির নাম কিন্তু অফিস। তো আমি যদি ১ম এটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার যে লেখাগুলি আছে লেখাগুলির থিম কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে যেটা ছিল সেটার থেকে। তো তারপরে যেটা আছে এটাতে ক্লিক করলে এটাও কিন্তু অন্যরকম থিম সেভ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। তো একই সেম প্রসেস ফলো করে কিন্তু আপনারা এই সব থিম গুলো নিয়ে কাজ করতে পারবেন। এখানে আপনাদের যেটি পছন্দ আপনারা সেটি নিয়ে কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি ফন্টের থিম আছে। তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার নাম হচ্ছে মেইন ইভেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থিমটা আমার একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করবে। আপনারা যেটা ইচ্ছা আপনারা সেটা ইউজ করতে পারবেন। তো এটা আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা ইউজ করতে পারবেন। তো যদি আপনারা মনে করেন যে এই থিমটি আপনারা আগে যেরকম ছিল অর্থাৎ থিমটি আপনি বাতিল করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে রিসেট টু থিম ফ্রম টেমপ্লেট এখানে ক্লিক করলে কিন্তু আমার দেখতে পাচ্ছেন লেখাটি আগে যেরকম ছিল সেরকম কিন্তু হয়ে গেছে। তো এরপরে আপনারা দেখতে পাবেন ব্রাউজ ফর থিম, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনার ব্রাউজার ওপেন হবে আপনার কম্পিউটারে। তো এখানে যদি আপনার কোনো থিম থাকে তাহলে সেটা আপনি এখানে ওপেন করতে পারবেন। তো আমার যেহেতু কোনো এখানে থিম নাই সেহেতু আমি এটি ক্যানসেল করে দিচ্ছি। তো এরপর যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন সেভ কারেন্ট থিম। তো মনে করেন আপনি এই থিমটি নিছেন, নেওয়ার পরে যদি আপনি মনে করেন যে সেভ করবেন তো এটা আপনি এখানে সেভ করে দিতে পারেন। এটা সেভ করার পরে এটা আপনার কম্পিউটারের যেকোনো একটি স্থানে আপনি এটি সেভ করে রাখতে পারবেন। তো আমি সেভ করছি না কারণ আমার এটি লাগবে না। তো আশা করি আপনারা এই থিমের বিষয়টি বুঝতে পেরেছেন। থিমের যে কাজগুলি আছে এগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের অ্যা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। আর যদি আপনাদের অন্য কোনো বিষয়ে ভিডিও দরকার হয় বা অন্য কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রেও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি সেই সমস্যা নিয়ে ভিডিও আনবো। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।